আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের করাবো অনুশীলনী ৩.২ এর ১ নাম্বার। এই অঙ্কগুলো আমাদের ৫৩ পৃষ্ঠা। এখানে বলছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। ক নম্বর অঙ্কটা 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এটা আমাদের গণ নির্ণয় করতে বলছে। গণ মানে কি? কিউ। তো এই গণ নির্ণয় করার জন্য তোমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। অঙ্ক করার সময় সূত্রগুলো বলবো আমি। দেখো ক নম্বর অঙ্কটা 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার হোল কিউব, ঠিক আছে? এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব, গণনীয় সূত্র। a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। আচ্ছা, এখানে আমরা ধরে নিলাম 2x স্কয়ার ইকুয়াল a, মানে a সমান 2x স্কয়ার, আর b সমান 3y স্কয়ার। এই অংশটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা অঙ্ক বোঝানোর সুবিধার্থে আমি লিখলাম, এটা তোমরা না লিখলেও চলবে। তো দেখো 2s স্কয়ার এটাকে আমরা a ধরলাম, আর 3y স্কয়ার এটাকে আমরা কি ধরলাম? b ধরলাম। এখন আমরা প্রশ্নটা আমরা যদি গণ নির্ণয় করি, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে 2s স্কয়ার প্লাস 3y স্কয়ার হোল কিউব। তো এখন এটা আমরা সূত্র অনুযায়ী লিখি। আমাদের সূত্র কি? প্রথম হচ্ছে a কিউব। তো এটা হচ্ছে আমাদের a, কারণ এটাকে আমরা a ধরছি। তাহলে 2s স্কয়ার কিউব প্লাস 3s স্কয়ার, এর মানে কোনটা? এটা। অর্থাৎ 2s স্কয়ার স্কয়ার ইন্টু b, b মানে কত? 3y স্কয়ার। অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a, এই 2s স্কয়ার এটা হচ্ছে আমাদের a, 3a b স্কয়ার, 3y স্কয়ার হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের b স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে? এই b কিউব এটা হচ্ছে আমাদের অঙ্কের বুলেট লাইন। এই লাইনটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবা, ঠিক আছে? যদি না বুঝো, এটা পিছনে গিয়ে আরেকবার এই লাইনটা আরেকবার দেখো। তো এখন দেখো 2 কে যদি আমরা কিউব করি 8, আর এখানে x ভিতরে আছে 2 আর নিচে আছে 3, 3 দুগুণে কত? 6, অর্থাৎ 8x পাওয়ার 6 প্লাস এখানে দেখো 2, 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা হবে কত? 4, ঠিক আছে? তারপর x কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে s স্কয়ার। এই s স্কয়ারটা এখানে আমরা আগে বসালাম, আর y স্কয়ারটা এখানে থাকলো। আবার এখন সবগুলো দেখো, 2 কে স্কয়ার করলে 4, 3 4 12, তারপর 3 12 36, অর্থাৎ 3 ইন্টু 4 ইন্টু 3, ঠিক আছে? তাহলে 36 আমরা একসাথে বসাই দিলাম আরেকটা লাইন না বাড়িয়ে। তোমরা চাইলে এখানে লাইনটা আরেকটা লাইন বাড়াতে পারো। তো এখন এখানে দেখো 3 ইন্টু 2 এক্স স্কয়ার, তারপর 3y স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 9, ঠিক আছে? তো 9 কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, 9 দুগুণ 18, 18 যদি আবার আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে কত? 54 এক্স স্কয়ার, আর এখানে হবে 3y পাওয়ার কত? 4, ওকে? আর এখানে দেখো 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে কত? 27, আর y 3 দুগুণে কত? 6, অর্থাৎ y পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখি। এটা আমাদের বলছে কি 3m স্কয়ার মাইনাস 2n গণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি হবে? হোল কিউব হবে। এখানে আমরা মাইনাস এর সূত্রটা ব্যবহার করব। গণের মাইনাস এর সূত্রটা কি? a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এখানে আমরা আগের মতো আগে একটু সাজিয়ে নিলাম, তোমরা চাইলে অংশটা স্কিপ করতে পারো। আমরা 3m স্কয়ার ইকুয়াল a ধরলাম, তারপর 2n ইকুয়াল কি ধরলাম? b ধরলাম, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b। তো এখন আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসে ফেলি। প্রথমে আমাদের কি হবে? a কিউব, a মানে কত? 7m স্কয়ার হোল কিউব, a কিউব মাইনাস 3a 7m স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার b, b মানে হচ্ছে কত? 2n প্লাস 3a b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে কত? 2n স্কয়ার মাইনাস b কিউব, b মানে হচ্ছে কত? 2n কিউব, ঠিক আছে? এখন ক্যালকুলেটর করো, 7 কে যদি কিউব করো তাহলে আসবে কত? 343, আর m 3 দুগুণে কত? 6, অর্থাৎ m পাওয়ার 6 মাইনাস এটা দেখো 7 কে আগে স্কয়ার করে নাও, 7 কে আগে স্কয়ার করে নিলে হচ্ছে কত? 49। তো এদিকে হচ্ছে তোমাদের 49, আর এখানে 3, আর এখানে হচ্ছে কত? 2, 3 দুগুণ 6, 6 কে যদি 49 দিয়ে গুণ দাও ক্যালকুলেটর করো তাহলে তোমাদের আসবে কত? 254। সংখ্যাটা আমরা আগে বসালাম, এখন অক্ষরগুলো দেখো। m 2 দুগুণে কত? 4, অর্থাৎ m পাওয়ার 4 ইন্টু n, এখানকার nটা বসে গেল। প্লাস এটা দেখো এখানে যদি আমরা 4 কে 2 কে যদি আগে স্কয়ার করি তাহলে এখান থেকে আমরা পাবো কত? 4। তাহলে দেখো 4 7 28, আর 28 ইন্টু 3 কত হবে? 84, 84। আর এখানে দেখো m স্কয়ার থাকলো,
আর এন স্কোয়ার থাকলো। যেহেতু এখানে ভিতরে কোনো পাওয়ার নাই, তাহলে এখানে শুধু এন স্কোয়ার, 84 এম স্কোয়ার এন স্কোয়ার। আর 2 কে যদি আমরা কিউব করি 8 এন কিউব। এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের উত্তর। ওকে, গ নম্বরের অঙ্কটা একটু দেখো, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় যদি 2 নম্বর প্রশ্নের জন্য আসে তাহলে এটাই আসবে, এটা আসার সম্ভাবনা বেশি। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে কি 2a মাইনাস বি মাইনাস 3c, তিনটা রাশি। তো এখানে যেহেতু তিনটা রাশি, আমরা 2a মাইনাস বি এটাকে এ ধরলাম, অর্থাৎ 2a মাইনাস বি এই দুটাকে আমরা ধরলাম কি এ, আর জাস্ট 3c এটাকে আমরা ধরলাম কি বি। তাহলে 2a মাইনাস বি এটা হচ্ছে আমাদের এ, আর 3c এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব। তো a মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি তোমরা আশা করি জানো। a মাইনাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এইটাও তোমরা স্কিপ করতে পারো, এখানে সূত্রটা এবার লিখতে হবে না, তোমরা জাস্ট এখান থেকে শুরু করবা। তো আমরা সূত্র অনুযায়ী মানটা বসাই। প্রথম হচ্ছে আমাদের a কিউব, এমন আমরা কত ধরছিলাম 2a মাইনাস বি, তাহলে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 3a এমন হচ্ছে কত 2a মাইনাস বি স্কয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে কত 3c ইন্টু বি প্লাস 3a এমন হচ্ছে কত 2a মাইনাস বি ইন্টু বি স্কয়ার 3c হোল স্কয়ার মাইনাস বি কিউব, বি মানে কত 3c, এই 3c হোল কিউব। ঠিক আছে, এই লাইনটা একটু ভালো করে দেখবা, এই লাইনটা বুঝলে হয়ে যাবে। এখন দেখো এখানে আমাদের 2a মাইনাস বি হোল কিউব, এখানে কিন্তু আমাদের আবার আরেকটা সূত্রের মধ্যে পড়ে গেছে a মাইনাস বি হোল কিউবের। তো এটাকে আবার সূত্র করো, 2a এটাকে a ধরবা আর b এটাকে কি, এখানে b পজিশন আছে এটাকে b ধরবা। তাহলে দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি a কিউব, 2a মানে হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। ওকে, আর এখানে দেখো এই লাইনে এখানে আমাদের 3 আছে না, এখানে আমাদের আছে কত 3c, 3 আর 3c যদি আমরা গুণ দিই তাহলে আমাদের হচ্ছে মাইনাস কত 9c। এটা আগে আমরা একসাথে বসালাম। তারপর এটা দেখো 2a মাইনাস বি হোল স্কয়ার, এটা কিন্তু আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। কিসের সূত্র, আমাদের সবার খুবই পরিচিত একটা সূত্র a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2a কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4a স্কয়ার আর 2ab, 2 2 দুগুণ 4 ab 4ab প্লাস b কে স্কয়ার করলে b স্কয়ার। এটা আমি এক লাইন কম লিখে করে ফেলছি, আশা করি তোমরা বুঝতে পারছো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো বসালাম আমরা এটা। এখন আমাদের অংশ কোনটা, এই অংশটা। এই অংশটা আমরা কি করব দেখো, এটা আমরা আগে গুণ করি। 3 স্কয়ার করলে হচ্ছে কত 9, আর 9 কে যদি আমরা আর c কে স্কয়ার করলে c স্কয়ার, অর্থাৎ 9c স্কয়ার। 9c স্কয়ার কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে কত 27c স্কয়ার। এই 27c স্কয়ারটা আমরা আগে বসালাম। তারপর 2a মাইনাস b মাইনাস 3c কিউব, এটা কাজটা আমরা করে ফেলি। 3 কে কিউব করলে হচ্ছে 27 27, আর c কে কিউব করলে হচ্ছে c কিউব। আচ্ছা, এই লাইনটা কিভাবে আসছে এটা আমি বলি নাই, এটা আমি আরেকটু বলি। 2 কে যদি আমরা কিউব করি তাহলে 8, আর a কে কিউব করলে a কিউব মাইনাস 2 স্কয়ার হচ্ছে 2 দুগুণ 4, 4 কে যদি 3 দিয়ে গুণ দিই 3 4 12, আর a কে স্কয়ার করলে a স্কয়ার b, a বিটা a স্কয়ার b প্লাস 3 দুগুণে 100, আর এখানে a b স্কয়ার 6 a b স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, আর এটা তো বললাম কিভাবে আসছে। তো এখন পরের লাইনে আসো। এই প্রথম লাইনটা আমরা বসে ফেললাম, 8a কিউব মাইনাস 12a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস, এখানে আসো এখন এই লাইনটা, এই অংশটা। এটা আমাদের 9c এর সাথে এই ব্র্যাকেটের চিহ্নটা কি করতে হবে, গুণ করতে হবে। প্রথমে দেখো 4 নং কত 36, 36 a স্কয়ার c, 36 a স্কয়ার c। তারপর এটা মাইনাস মাইনাসে কি হবে, এখানে প্লাস হবে। তো 9 দিয়ে যদি আবার 4 কে গুণ দাও, 4 নং 36, এটা হবে কত, এখান থেকে ab আর এখান থেকে c, অর্থাৎ 36 ab c। তার প্লাস মাইনাসে মাইনাস 9 b স্কয়ার c। আর এখন এটা দেখো 27c কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 54 a c স্কয়ার, আর প্লাস মাইনাস মাইনাস 27c স্কয়ার কে যদি আমরা b দিয়ে গুণ দিই তাহলে 27b c স্কয়ার, আর মাইনাস c স্কয়ার এটা থাকলো। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে।